আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শেয়ার করব চিকেন আর মসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন। একবার খেলে কিন্তু আপনারা বারবার চাইবেন, কারণ খেতে এতটাই সুন্দর হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন হয়। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাতে করে খেতে খুবই ভালো হবে। তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ছিঁড়ে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন জিরা আর শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু সরু করে কুচি করে নেবেন। এবার গ্যাসের আঁচ হাই হিটে করে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ এ পর্যায়ে হাই হিটে করলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে, সেজন্য আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে 4 থেকে 5 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে আমি চিকেনগুলো কিন্তু লবণ ছাড়াই ভেজে নিলাম। লবণ দিলে কিন্তু চিকেন থেকে পানি ছাড়বে, সেজন্য প্রথমে কিন্তু আমি লবণ দিইনি। সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। এখানে আপনারা ঝাল মরিচের গুঁড়ো দিতে পারেন, তো এখানে কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম কালারের জন্য। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এখানে 6 থেকে 7টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগে। যদি আপনাদের হাতের কাছে টমেটো না থাকে, তাহলে কিন্তু আপনারা টমেটো ছাড়াই রান্না করবেন। এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। আর চিকেন থেকে কতটা পানি ছেড়েছে দেখুন। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আর এখানে কিন্তু চিকেনগুলো পানি ছাড়াই কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট কষিয়ে নিলে কিন্তু সুন্দর মতো কষানো হয়ে যাবে। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। আবারও ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেনগুলো সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এইভাবে কিন্তু আপনারা সময় নিয়ে কষিয়ে নেবেন।
আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ মসুর ডালগুলো দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে 1 মিনিট মতো কষিয়ে নেব। ডালগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, 1 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা তো চিকেনের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এইভাবে মসুর ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন। খেতে এতটাই সুন্দর হয়, যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন ডালগুলো খুব ভালোভাবে 1 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। এখানে অবশ্যই কিন্তু একটু গরম পানি দিয়ে দেবেন, তাতে করে রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে। এখানে আমি প্রায় 3.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা ঝোলটা যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে পানি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। তো মাঝে আমি ঢাকা খুলে নিয়েছি। মাঝে এভাবে ঢাকা খুলে আপনারা একটু নেড়েচেড়ে নেবেন, তাতে করে সবকিছু সমান মতো সেদ্ধ হবে। আর এই রান্নাটা কিন্তু হাই হিটে করবেন না, আপনারা মিডিয়াম আঁচে রান্নাটা করে নেবেন। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতে খুবই সুন্দর হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন প্রায় আমি 12 মিনিট মতো রান্না করে নিয়েছি। 12 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মসুর ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। রান্নার শেষে একটু ধনিয়া পাতা কুচি দিলে খেতে ভালো লাগে, যদি আপনাদের হাতের কাছে থাকে তো দিয়ে দেবেন। এবার গরম মশলা আর ধনিয়া পাতা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু আপনারা খুব বেশি ঘন করবেন না, এরকম হালকা একটু পাতলা করে রান্না করবেন। এটা নামানোর পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর রান্নার কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই ভালো হয় এই রেসিপিটা। আপনারা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে, তো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।